فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের এক বোন বাংলাদেশ থেকে জানতে চেয়েছেন যে ফাজাইলের ক্ষেত্রে জয়ীফ এবং মুরসাল হাদিস আমল করা যাবে না কেন। বিশেষ করে তিনি বলেছেন সবে বরাতের ক্ষেত্রে অনেক মুরসাল এবং জয়ীফ হাদিস এসেছে, তা আমরা কেন আমল করতে পারবো না। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিতা বোন, প্রথম কথা হলো যে আসুন কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী আমাদের আমল করা দরকার। আর যে কোনো বিষয়ে ইবাদত একটা সাব্যস্ত হতে গেলে অবশ্যই এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এর নির্দেশ থাকতে হবে। কারণ আল ইবাদাত তাওকিফিয়া, ইবাদতটা হলো একটা মওকুফ, অর্থাৎ কোরআন ও বিশুদ্ধ হাদিসের উপর নির্ভরশীল। কোরআন এবং বিশুদ্ধ হাদিসের উপর নির্ভরশীল হলো ইবাদত। যে কোনো একটা ইবাদত সাব্যস্ত করতে হলে কোরআন অথবা সহিহ হাদিস দ্বারা এর প্রমাণ থাকতে হবে, তাহলেই সেটা ইবাদত বলে পরিগণিত হবে। কাজেই কোনো বিশুদ্ধ বিশ্বাস বা দলিল ছাড়া কোনো প্রকার আমল আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করবেন না। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই তো বলেছেন সহিহ মুসলিমের হাদিস, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ। যে ব্যক্তি এমন কোনো আমল করলো যার ভিত্তি আমাদের বা যার আদেশ আমাদের পক্ষ থেকে নেই, সেটা পরিত্যাগযোগ্য, বাতিল। আপনি যে বলেছেন যে ফজিলতের ক্ষেত্রে যে দুর্বল হাদিস গ্রহণযোগ্য হওয়ার যে প্রমাণ রয়েছে, আপনি বলেছেন এটার কিছু শর্ত আছে বলুন। এই শর্তগুলো আমাদের অবশ্যই মনে রাখা দরকার। আর যেখানে বিশুদ্ধ কোনো হাদিস যদি পাওয়া না যায়, বিশেষ করে এই শর্তগুলি আমি সংক্ষেপে আপনাদের বলি যে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং দ্বীন ইসলাম, এটা যেহেতু আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে নির্ধারিত, কাজেই আমরা সেটার থেকে যে সমস্ত সহি জিনিস প্রমাণিত সেটাই শুধু আমল করব। কিন্তু তার পক্ষ থেকে যদি আমরা সহিটা গ্রহণ না করি, তাহলে আমরা সৎ পথ থেকে বিপথে চলে যাব। কাজে আসুন এই দুর্বল হাদিস গ্রহণযোগ্য হওয়ার ক্ষেত্রে যে ওলামায়ে কেরামের মতামত আছে, তারা কিছু শর্ত আরোপ করেছেন। এই শর্তগুলি হলো, এক নম্বর হলো যে এর মূল ভিত্তি হতে হবে কোরআন ও সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হতে হবে। অর্থাৎ যে ইবাদতটা করব, যেই হাদিসটার উপর আমল করব, তার মূল ভিত্তি কোরআন এবং হাদিসে, এর সপক্ষে অন্য কিছু নাস, অন্য কিছু দলিল থাকতে হবে। দ্বিতীয় নম্বর শর্ত হলো যে আমলটা আপনি করতেছেন সেটা যেন কোনো আকীদা বা হালাল হারাম ইবাদতের ক্ষেত্রে না হয়। অর্থাৎ আকীদার ক্ষেত্রে, কোনো হালালের ক্ষেত্রে এবং ইবাদতের ক্ষেত্রে, মানে এটার দ্বারা ইবাদত একটা সাব্যস্ত করা, এটা যেন না হয়। এবং 3 নম্বর শর্ত ছিল খুব কঠিন, খুব দুর্বল যেন হাদিসটি না হয় সনদের দিক থেকে। চতুর্থ নম্বর যেটা, সেটা হলো আমলের সময় এই মনে করে আমল করা যাবে না যে এটা নবীর সুন্নত, এটা নবীর সুন্নত মনে করে সেটার উপর আমল করা যাবে না, যেহেতু হাদিসটি অত্যন্ত দুর্বল। এবং আরো একটি শর্ত হলো যে সেটা যেন যদি কেউ আমল করে জয়ীফ হাদিসের উপরও, সেটা যেন জনসম্মুখে এইরকম আমল না করে। যদি কেউ করতে চায় ব্যক্তিগতভাবে একাই করলে করতে পারে। এবং আরেকটি শর্ত হলো এটা যেন কন্টিনিউ করা না হয়, অর্থাৎ সব সময় যেন এই হাদিসের উপর আমল করা না হয়। তা শবে বরাত সংক্রান্ত অন্যান্য যে হাদিসগুলি আছে, যে আপনি মুরসাল এবং জয়ীফ হাদিস, এই হাদিসটিকে যদি আপনি এই শর্ত কটার মধ্যে ফেলান, তাহলে এই শর্তগুলিকে উপেক্ষা করে অনেক দুর্বল এবং জাল সব জিনিসে এর মাধ্যমে চালিয়ে দেওয়া হয়ে থাকে, এবং অনেকে এটা আমল করে নবীর সুন্নত মনে করে। কাজেই এজন্যই এই মুরসাল এবং জয়ীফ হাদিসের উপর আমল করা জায়েজ নেই। আশা করি কিছুটা হলে বুঝতে পেরেছেন। আল্লাহর কাছে আমরা দোয়া করি আমরা শবে বরাতের এরকম বিদআত থেকে নিজেকে মুক্ত করি, বেঁচে থাকি, এবং শাবান মাসে যে করণীয় আছে সেটি আমরা পালন করি। অর্থাৎ নফল রোজা এখন থেকে বেশি করে থাকেন, কোনো সমস্যা নেই।
কারো যদি প্রত্যেক মাসে 3টা করে রোজা রাখার নিয়ত অভ্যাস থাকে, এই মাসেও রাখতে পারবে। কারো যদি অভ্যাস থাকে বৃহস্পতিবার সোমবার রোজা রাখা, এই মাসেও রাখতে পারবে, কোনো সমস্যা নাই। কিন্তু কোনোদিনও রাখলো না, শুধু সবে বরাতের নিয়তেই রোজা রাখা, ওই রাতে ইবাদত বন্দেগী করা, রূহগুলি আসে ইত্যাদি মনে করা, এটা হলো সম্পূর্ণ বিদআত। এই বিদআত থেকে বেঁচে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক আমাদের সবাইকে দান করুন। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।